অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকে বঙ্গ বিজেপির কর্মসূচি, রাজ্য জুড়ে আজকে থানা ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজকের কর্মসূচি কখন থেকে শুরু হবে, নেতৃত্বে কারা থাকবেন? এখনো পর্যন্ত যেমনটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তাতে আজকে তারা রাজ্যের বিভিন্ন থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন। মূলত কর্মীদের বলা হয়েছে স্থানীয় স্তরে প্রত্যেকের স্থানীয় থানাতে তারা যেন ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। রাজ্য নেতৃত্বের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি বিকেল 5টা নাগাদ ভোলা থানা ঘেরাওয়ের কর্মসূচিতে যোগ দেবেন এমনটা জানা যাচ্ছে। রূপা গাঙ্গুলি তিনি বেহালায় একটি কর্মসূচিতে সন্ধ্যাবেলা বেহালা থানা ঘেরাওয়ের কর্মসূচিতে যোগ দেবেন। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারাও এই কর্মসূচিতে নিজ নিজ এলাকায় থাকবেন বলেই আপাতত রাজ্য বিজেপি সূত্রে বলা হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, তাতে যেহেতু শ্যামবাজারে বিজেপির একটি 5 দিনের ধর্ণা কর্মসূচি চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে, আজকে তার তৃতীয় দিন, রাজ্য নেতৃত্ব সেখানে উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি তারা সেখান থেকে বেরিয়ে তারা যোগ দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচিতে। কুসুমিতা। শিবাশিস, ধন্যবাদ। জেনারেল ডায়েরির ভিত্তিতে কিভাবে হলো ময়নাতদন্ত, ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে হলো এফআইআর, এটা অত্যন্ত বিরক্তিকর। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইম লাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেবি পারদিওয়ালা। বলেন, রাজ্য সরকার এই মামলায় যা করেছে তা আমার 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে নাস্তানাবুদ হলো রাজ্য সরকার। রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে সংশয় আছে, এ নিয়ে কপিল সিব্বল যা সাফাই দিচ্ছেন তা গ্রহণযোগ্য নয়। ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্নবাণে এভাবেই বারংবার বিদ্ধ হলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। There's one aspect which is extremely disturbing. GD entry in regard to the unnatural death is recorded at 10:10 in the morning. That's correct. Right? So Right. at 10:10, the police station, in this case the Tala police station. Tala PS is informed that 10:10 that there's an Yes. unnatural death. Yes. Notwithstanding all this, the securing of the crime scene and the seizure and everything takes place at 11 o'clock, 11:30 in the night. No. Well, that's why I've got timelines. Well, this is a bit unfortunate. I'll just give you the timeline. Exactly. আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের দেহ উদ্ধার এবং তার পরবর্তী ঘটনা পরম্পরা নিয়ে একাধিক প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। Just tell us from your record at what time the postmortem was performed. Yes, I tell you what. From your record. Yes. That is for the time being 6:10 to 7:10 p.m. in the evening. Yes. Correct. When you are taking the dead body Yes. for the purpose of performing postmortem, Yes. is it a case of unnatural death or not? If it is not a case of unnatural death, why do you have to perform the postmortem? When you start performing the postmortem, that means it is a case of unnatural death. No doubt about it. Postmortem starts at 18:10 hours. Yes. It comes to an end at 19:10 hours. Yes. What was the idea in registering UD at 23:30 hours? That's the FIR, man. That's not the UD. বিচারপতি পারদিওয়ালা আরো বলেন, অবাক হচ্ছি ময়না তদন্তের আগেই বলে দিল অস্বাভাবিক মৃত্যু। এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। প্রধান বিচারপতি বলেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে রাত 11:30টায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। রাজ্য সরকারের তরফে বলা হয় জেনারেল ডায়েরিতে দুপুর 1:45 অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয়। বিচারপতি পারদিওয়ালা তখন প্রশ্ন করেন, এত সময় নিলেন কেন? তদন্তের কাজ কখন শুরু হয়েছিল? রাজ্য সরকার বলে দুপুর 3:45। এরপর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জেবি পারদিওয়ালা। The entire procedure Yes. which has been followed by your police, Yes. police of the state, it is something which at least I have not come across. Yes. In 30 years of my I know. Right. I appreciate it. But Manoj, the facts must be before your lordship's mind. That's the important thing. প্রধান বিচারপতি বলেন, সকাল 9:30টায় দেহ উদ্ধার হয় আর রাত 11:30টায় এফআইআর দায়ের হয়। প্রায় 14 ঘন্টা পর এফআইআর। এটার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর দায়ের হলো? এর আগে অবশ্য অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের নিজেদের পদক্ষেপকে সঠিক আখ্যা দিয়েছিলেন পুলিশ কমিশনার। A natural process. Murder is an unnatural death.
when there is immediately no, you have to do an inquest. Inquest is preceded by a UD case. So there is, I don't see why it is being spread that by starting a UD case, we wanted to hush up the matter and make it look like a suicide case. আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা, অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও, বিপথে চালনা করো, লোপাট করে দাও। শীর্ষ আদালতে যদি কেউ প্রশ্ন করে থাকে যে এই টাইম ফ্রেমটা নিয়ে, তাহলে তার উত্তরও তো আবার রাজ্য সরকারের আইনজীবী সেগুলো জানিয়েছেন। ফলে প্রশ্নোত্তরটা তো ওইখানে হয়েছে, তার উত্তরটা তো সেখানকার আইনজীবী হয় আজ দিয়েছেন, নয় পরবর্তী শুনানিতে দেবেন। আবার উত্তর খোঁজার দায়টা যাদের কাছে, সিবিআই, তো সিবিআই এতক্ষণ কি করছে? এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির পর লালবাজার সূত্রে দাবি করা হয়েছে দুপুর 1:47 অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। রাত 11:45 রিটার্ন জিডি রেজিস্টার করা হয়, অর্থাৎ পুলিশ ফোর্স থানায় ফিরে আসার তথ্য নথিভুক্ত করা হয়। তখনই খুন ও ধর্ষণের এফআইআর দায়ের করা হয়। এর আগে রাজ্য সরকারের আইনজীবীর কাছে সমস্ত প্রশ্নের উত্তর না পেয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কলকাতা পুলিশের যে অফিসার ধর্ষণ খুনের অভিযোগ প্রথমে নথিভুক্ত করেন তাকে পরের শুনানিতে হাজির থাকতে হবে। ওই অফিসারের কাছ থেকে অপরাধ নথিভুক্ত করার আসল সময় জানা যাবে, মন্তব্য সুপ্রিম কোর্টের। পরবর্তী শুনানি 5ই সেপ্টেম্বর। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।